আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ বিরতির পর আবারও ইউটিউবে আপনাদের সামনে নিয়মিত হচ্ছি। আজকে কথা বলবো বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার আসন্ন দ্বিপাক্ষিক সিরিজকে নিয়ে। গত 26 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দারুণভাবে পরাজয়ের পর মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই কিন্তু আবারও বাংলাদেশ দল টি-20 ক্রিকেটে মাঠে নামছে। প্রতিপক্ষ দল হচ্ছে আফগানিস্তান। এটা পূর্ব নির্ধারিত সিরিজ ছিল যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 3টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলবে। এটি নিয়ে কিন্তু আমি গত সপ্তাহে কিন্তু একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 3টি টি-20 এবং 3টি ওয়ানডে খেলবে। এবং আফগানিস্তান যেহেতু তারা হোস্ট, যার কারণে আফগানিস্তান যেহেতু খেলা হয় না, যার কারণে আফগানিস্তানের পরিবর্তে এখন আবুধাবি এবং শারজার স্টেডিয়ামে তারা হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে, যেখানে আগামীকাল 2 অক্টোবর থেকে এই সিরিজটি শুরু হবে, যেটা চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। প্রথমত আগামীকাল 2 অক্টোবর, আগামী পরশুদিন 3 অক্টোবর এবং আগামী 5 অক্টোবর 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায়। আর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী 8, 11 এবং 14 অক্টোবর। 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির স্টেডিয়ামে, যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। অলরেডি কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার যে প্রথম 3টি টি-20 সিরিজের কিন্তু স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত 28 সেপ্টেম্বর রবিবার কিন্তু বাংলাদেশ সিলেকশন প্যানেল তারা কিন্তু 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সবশেষ এশিয়া কাপে বাংলাদেশের যে 16 সদস্য স্কোয়াড ছিল সেখান থেকে মাত্র একটা পরিবর্তন তারা এনেছে, সেটাও মূলত ফোর্সফুলি পরিবর্তন। অধিনায়ক লিটন দাস কিন্তু সবশেষ 2টি ম্যাচে কিন্তু ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেনি। ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচে লিটন দাস ইনজুর কারণে খেলতে পারেনি। এখন পুরো দেখা যাচ্ছে সিরিজটাই মিস করতে পারে। এখন লিটন দাস না থাকাতে এশিয়া কাপে যে জায়গাতে জাকের আলী অনেক কিন্তু 2টি ম্যাচে কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করেছিল, এবার পূর্ণাঙ্গ সিরিজেও কিন্তু তাকে দায়িত্ব ভার দেওয়া হচ্ছে। অর্থাৎ আফগানদের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে সে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে পুরো সিরিজটা সে প্রতিনিধিত্ব করবে, দলকে নেতৃত্ব দিবে। লিটন দাসের পরিবর্তে দলে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনে লিটন দাসের পরিবর্তে এসেছে টপ অর্ডার বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। এছাড়া কিন্তু বাকি স্কোয়াড 16 সদস্যের সেমই রয়েছে। যারা স্কোয়াড সম্পর্কে খুব বেশি অবগত নেই তাদের জন্য যদি বলি, 16 সদস্য স্কোয়াডের মধ্যে 4জন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে। তারা হচ্ছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন এবং নতুন সংযুক্তি সৌম্য সরকার। মিডল অর্ডারটা সামলাবে তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান। স্পিন ডিপার্টমেন্টে আছে শেখ মেহেদী হাসান, লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। 5জন পেসার রয়েছে আগের মতোই, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই 16 সদস্য স্কোয়াড দিয়ে কিন্তু 3 ম্যাচে টি-20 সিরিজটা পরিচালিত হবে। আগামীকাল 2 অক্টোবর রাত 9টায় বাংলাদেশ এবং আফগানিস্তান তারা মুখোমুখি হচ্ছে। এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তান একটি ম্যাচ খেলেছিল প্রথম রাউন্ডে, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল। তাই বাংলাদেশ আফগানিস্তানের সাথে অবশ্যই এই সিরিজে এগিয়ে থাকবে। যদিও বাংলাদেশ আফগানিস্তান যেই ম্যাচটা খেলেছিল প্রথম রাউন্ডে এশিয়া কাপে, সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। তবে এখন যে টি-20 সিরিজটা হবে আফগানিস্তানের বিপক্ষে 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে, আর ওয়ানডে ম্যাচগুলো হবে আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে। এখন আগামীকাল 2 অক্টোবর বাংলাদেশ এবং আফগানিস্তান রাত 9টায় মুখোমুখি হচ্ছে। কারা কারা ম্যাচটি দেখতে উদ্গ্রীব আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকেই কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার 2 ক্যাপ্টেন রাশিদ খান এবং জাকির আলী অনিক কিন্তু তারা কিন্তু অফিসিয়াল ফটো সেশন করেছে ম্যাচের আগে। আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন। এখন দেখার বিষয় এই যে ট্রফিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ট্রফিটা সিরিজ শেষে কোন দলের হাতে ট্রফিটা যায়। বাংলাদেশের তো এশিয়া কাপে যে ভরাডুবি হয়েছে সুপার 4-এ গিয়ে, সেটাকে যদি পেছনে ফেলতে হয় অবশ্যই আফগানদেরকে 3-0 সিরিজটা টি-20তে হারানো উচিত। ওয়ানডে সিরিজের স্কোয়াড হয়তো খুব শীঘ্রই ঘোষণা করবে। ওয়ানডের অধিনায়ক আমরা সকলেই জানি যে মেহেদী হাসান মিরাজ। দেখার বিষয় ওয়ানডে স্কোয়াডটা কবে নাগাদ ঘোষণা করা হয়। বাংলাদেশ থেকে টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে খেলাগুলো লাইভ সম্প্রচার করা হবে। এর বাইরে মোবাইল অ্যাপ ট্যাপমেডে খেলাগুলো সাবস্ক্রিপশন কিনে খেলাগুলো লাইভ দেখা যাবে। তো এই ছিল আপডেটটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাজহারুল ইসলাম অনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। পাশাপাশি যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট করুন না, তাদের কাছে অনুগ্রহ থাকবে তারা যাতে লাইক কমেন্ট করে পাশে থাকেন। অবশ্যই কমেন্ট করবেন। যারা কমেন্ট করতে আগ্রহী না তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে চলে যায়। আর বোনাস হিসাবে যদি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে সেটা আরও বেশি ভালো হয়। তো এই ছিল আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।